নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। আজকে বানাবো মাছের তেল। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে মাছের তেল আমি দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। অধিকাংশ মানুষই এই মাছের তেল কিন্তু ফেলে দেয় কিংবা রান্না করে না, কিন্তু দেখুন আমি আজকে মাছের তেল না ফেলে রান্না করব। তো তার জন্য দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা দেখুন কেটে নিয়েছি। আর মাছের তেলটা আমি বললাম যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছিলাম। তো এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল এখন ভালোভাবে গরম করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। জিরেটা একটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো দেখুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আমি খুব বেশি ভাজবো না, একটু জাস্ট কাঁচা গন্ধটা চলে যায়, যেন একটু নাড়াচাড়া করে সামান্য একটু ভাজবো, খুব বেশি লাল করব না। আর মাছের তেল এতই টেস্ট, অনেকে হয়তো যারা না খায় তারা হয়তো জানে না, কিন্তু এই তেল খেলে এক থালা ভাত কিন্তু এমনিতেই উড়ে যাবে মাছের তেল দিয়েই। তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি মাছের তেলটা দিয়ে দিলাম। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে আমি এখন পেঁয়াজের সাথে ধীরে ধীরে মিশিয়ে নেব। দেখুন পেঁয়াজটা খুব বেশি ভাজলে পুড়ে যাবে, কারণ মাছের তেলটা ভাজতে হবে, এই জন্য পেঁয়াজ একটু নরম করে নিয়েছি। আর মাছের তেলটা দিয়ে পেঁয়াজের যে রসটা থাকবে সেটা থেকেও দেখুন আমি একেবারে জল দিচ্ছি না, এটা থেকেই কিন্তু পেঁয়াজের যে জল বেরোবে সেটা থেকেই কিন্তু ভাজা হয়ে যাবে, এই জন্য পেঁয়াজটা আমি বেশি লাল করলাম না। এখন আমি হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। একটু দিলাম আমি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, দেখতে কালারটা কিন্তু ভালো আসবে। দেখুন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। যারা কোনো দিন মাছের তেল খাননি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, মাছের তেল দিয়েই এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আর আমাদের বাড়িতে এই মাছের তেল যেদিনই আমি বানাই সেই দিনেই কিন্তু চাল এক দুটি বেশি দিয়ে থাকি, কিন্তু তবু আমার পাতে শেষে কিন্তু ভাত কম পড়ে যায়। মানে এই মাছের তেল দিয়ে সবাই এতটাই ভাত খেতে পছন্দ করে। আর একদম তেতো হবে না, কারণ আমি পিত্তিটা ধোয়ার সময় আগে থেকেই ফেলে দিয়েছি, এই জন্য তেতো হয় না। এটা ছোট বাচ্চারাও খেতে পারবেন, কিন্তু অনেক বাচ্চারা খেতে চায় না। 5 বছর উপরে যারা বাচ্চা তারা কিন্তু খেতে পারবে। দেখুন পরিষ্কার মাছের তেল, কিন্তু এটা টাটকা মাছের তেল। যদি বিলাস বরফ দেওয়া হয় তাহলে কিন্তু অতটা ভালো হবে না, অতটা ভালো হবে না, পরিষ্কার হবে না। এটা কিন্তু একদম টাটকা মাছের তেল। তো আপনারাও বাড়িতে একবার এইভাবে টাটকা মাছের তেল কিনে আনুন, দিয়ে এইভাবে বানিয়ে নিন, খেতে দুর্দান্ত স্বাদের হবে। আর অন্য কোনো তরকারি লাগবে না, দুপুরের গরম ভাতে এই এক থালা ভাত এই মাছের তেল দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা ভাত দিয়েও খেতে পারেন, মুড়ি দিয়েও খেতে পারেন। তো আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন এইভাবে আমি হালকা আঁচে, এটা কিন্তু খুব বেশি আঁচটা বাড়ানো চলবে না, তাহলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে। হালকা আঁচেই নাড়াচাড়া করে শুকনো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু অনেকটাই কম তেল দিয়েছি, দেখুন এখান থেকেই তেল বেরোচ্ছে, এই জন্য প্রথমে বেশি তেল দেওয়া যাবে না, কারণ মাছের এটা তেল, এই জন্য যখন হয়ে আসবে তেল দেখুন ফুটে ফুটে বেরোচ্ছে। আর মাছের তেলটা দেখুন আমার সম্পূর্ণ প্রায় বানানো হয়ে গেছে, আর বেশি শুকনো করব না। ধন্যবাদ, ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।